हे गाइज आमी रिया चले एसेছি তোমাদের সঙ্গে একটা লং ভিডিও নিয়ে। হ্যাঁ অবশ্যই ড্রয়িং রিলেটেড। দেখো এটা হচ্ছে একটা গেঞ্জির উপর কাজ, লেডিস গেঞ্জি। এই অর্ডারটা আমার কাছে এসেছিল একটা মেয়ের স্কুল প্রজেক্ট হিসেবে। না একদমই আমার পছন্দ মতো এখানে আমি করতে পারিনি, কাস্টমারের পছন্দ মতোই আমাকে করতে হয়েছে। আর আমার হাতে সময় খুব কম থাকায় আর সামনে এক্সাম থাকায় আমি যখনই সময় পেয়েছি তখনই আমি ছবিটা এঁকে নিয়েছিলাম। আর তারপর সেদিন সকালবেলা বসেছিলাম ঘুম থেকে উঠেই যে কাজটা আমি কমপ্লিট করে উঠবো, কিন্তু বিশ্বাস করো যতটা ভেবেছিলাম ততটা না। আমার অনেক কম টাইমের মধ্যে হয়ে গেছিলো, মানে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে আমি পুরোটা কমপ্লিট করে ফেলেছিলাম। রং টং ছড়িয়ে নিয়ে বসে মাস্কিং টেপ অ্যাড করে আমি প্রথমে পুরোটাই ব্ল্যাক বর্ডার দিয়ে দিলাম, তাতে না ছবিটা আমার বেশি ফোটে বলে মনে হয়, আর কালারও বাইরে বেরোনোর সম্ভাবনা থাকে না। আর যেহেতু সাদা গেঞ্জি আর অন্যের মানে আমার নিজের ড্রেস হলে আমি রিস্ক নিতাম, অন্যের জন্য আমি কোনোভাবেই রিস্ক নিতে চাইনি। আর হ্যাঁ এখানে আমি একটু পরিমাণে হচ্ছে মিডিয়াম 1 ইউজ করেছি। অ্যাকচুয়ালি এখানে না মানে যেহেতু ফেস, সেখানে প্রত্যেকটাতে আমি মিডিয়াম ইউজ করিনি, আমি সামান্য জল দিয়ে করেছিলাম। আর এখানে কি ভার্নিশ ইউজ করা যায়, মানে আমার এটা কোশ্চেন, কারণ আমি গেঞ্জির কাপড়ের উপর প্রথম কাজ করছি। তো তোমরা বলো তো যে যারা জানো যে এখানে ভার্নিশ ইউজ করা যায়। এখানে মেল কার্টুনটার হেয়ারে আমি সম্পূর্ণ লাইট ব্রাউন দিয়ে কালার করেছি, আর ফিমেলেরটাই আমি লাইট ব্রাউনের সাথে একটুখানি কালো মিক্স করেছি যাতে একটু একটু ডার্ক দেখায়। আর জামার কালারটা আমি সম্পূর্ণ নিজের থেকে করেছি। আর এই সময় কিন্তু আমি ডিরেক্ট কোটোর থেকেই ছবিতে ইউজ করছি, আমি কোনো রকম মিডিয়াম ইউজ করিনি। আর জলও অত্যন্ত কম পরিমাণে নিয়েছি। আর হ্যাঁ আর একটা কথা বলে রাখা দরকার যে এই জায়গায় তোমরা যদি কেউ কাজ করো এইটা নিয়ে, তাহলে রঙটা না পরিমাণ মতনই দিতে হবে, অতিরিক্ত রঙ দিলেও হবে না, আবার অতিরিক্ত হালকা দিলে তো তুমি কালারই ফোটাতে পারবে না, ঠিক আছে? তো এইটা একটু খেয়াল রাখো। জীবনের মতো আমার চ্যানেলেও এখন সম্পূর্ণ ডাউন চলছে, তো তোমাদের যদি ভালো লাগে এই ভিডিওটা শেয়ার করো। আমি হয়তো আর লং ভিডিও দেবো না। অ্যাকচুয়ালি আমি এই চ্যানেলটা খুলেছিলাম এমন একটা সময়, যেই সময় শুধুমাত্র জাস্ট একা থাকি, একটা চ্যানেল খোলাই যায়, ড্রয়িং তো করি, তো সেগুলো শেয়ার করা যায়, এই জন্যই খোলা। কিন্তু আস্তে আস্তে আমি সম্পূর্ণভাবে এটার সাথে ইনভলভ হয়ে গেছি, কিন্তু এখন জানি না কী হবে। তো যাই হোক কাজ তো আমার কমপ্লিট। দেখো আমি না সম্পূর্ণটা দেখাইনি, মানে যতটুকু দেখালে তোমরা শিখতে পারবে ততটুকু নিয়েই দেখিয়েছি। আর মাস্কিং টেপটা তোলার সময় এত স্যাটিসফাইং ছিল কি বলবো। তো দেখো আমি যতটা পেরেছি নিজের মতো করে ডিটেলস অ্যাড করেছি। আমি বলেছিলাম প্রত্যেক সানডে আমি লং ভিডিও দেবো, সেটা হয়তো আর সম্ভব হবে না। তো যাই হোক দেখো জিনিসপত্র কীভাবে ছড়িয়ে গেছে। আর হ্যাঁ আমি কিন্তু সবসময় বই খাতা নিয়েই বসি, মানে বই খাতা নিয়ে বসার সময় আমার আঁকার ঝোঁকার কথা মনে পড়ে, জানো তো। আর হ্যাঁ আর একটা কথা, ছবি আঁকার সময় নিচে কিন্তু একটা পেপার বোর্ড এরকম কিছু একটা দিতে হবে, না হলে দেখো পেছনটা এইভাবে কিন্তু কালার হয়ে যায়। বা তুমি যদি মাঝখানে কিছু না দাও তাহলে পিঠের সাইডটাতে কিন্তু বাজেভাবে কালার। ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। চলো আজ এই পর্যন্তই, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ খারাপ ভালো সব কিছুই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিও, তাতে আমার পরের কাজগুলো করতে আরও সুবিধা হবে।